মাদারীপুর শহর থেকে দিনে দিনে পায়ে চালিত রিকশাগুলো হারিয়ে যাচ্ছে। এখন আর মাদারীপুর শহরে তেমন একটা পায়ে চালিত রিকশা খুঁজে পাওয়া যায় না। সারা শহর খুঁজলে হয়তো 15টির মতো পাওয়া যাবে। আর যারা এই পায়ে চালিত রিকশা চালাচ্ছেন তারা কেউ ভালো নেই, তাদের দিন কাটে খুবই কষ্টে। কারণ এখন আর মানুষজন এই পায়ে চালিত রিকশা চড়তে চায় না, তারা ইজি বাইক মানে ব্যাটারি চালিত যে রিকশাগুলো আছে সেগুলোতে চড়তেই পছন্দ করে, কারণ খুব দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছানো যায়। কিন্তু পায়ে চালিত রিকশাগুলোতে সময় লাগে। আর তাছাড়া এই পায়ে চালিত রিকশাগুলো যারা চালাচ্ছেন তাদের প্রায় সবারই বয়স হয়ে গেছে, তারা বয়সের ভারে তেমন একটা পরিশ্রমও করতে পারে না। তাই মাদারীপুর শহর থেকে এই রিকশাগুলো দিনে দিনে বিলুপ্তির পথে। মানে এ কারণে নানা মানুষজন যেহেতু এই রিকশা চড়তে চায় না, তাই তাদের আয়ও খুব কম হয়। সারাদিন তারা রিকশা চালিয়ে 3 থেকে 350 টাকা ইনকাম করে এবং তা দিয়ে তাদের পুরো সংসার চালাতে হয়। আর এই সামান্য টাকা দিয়ে তাদের পুরো সংসার চালাতে খুবই কষ্টকর হয়ে পড়ে। কারণ তাদের সংসারে তাদের স্ত্রী আছে, হয়তো ছেলে মেয়েরা আলাদা খাচ্ছে, কিন্তু তাদের যেই স্ত্রী সহ নিজের যে খাবারের জন্য যে টাকা দরকার হয় সেগুলো আসলে এই আয় দিয়ে সম্ভব না। তাই তারা খুবই কষ্টে তাদের দিন কাটে। কিন্তু তারা আসলে বয়স হয়ে গেছে, এই কারণে অন্য পেশাও যেতে পারছে না, তারা এই পেশাটাকেই ধরে রেখেছে। এসব কারণে আমরা এই রিকশাওয়ালাদের কিছু খাবার কিনে দিয়েছি। আর এগুলো আমাদের কিনতে আর্থিক সহযোগিতা করেছেন আমাদের নকশিকাঁথার উপদেষ্টা এবং ইতালি প্রবাসী আজম খান। তিনি 7,800 টাকা দিয়েছেন। সেই টাকা দিয়ে আমরা 1 বস্তা চাল, 1 কেজি ডাল, 1 কেজি তেল এবং লবণ কিনেছি। এগুলো আমরা 4 জন রিকশাওয়ালাকে দিয়েছি। তো এর মধ্যে একজন ব্যাটারি চালিত রিকশা চালক আছেন, তিনিও একটু অভাবের মধ্যে আছেন, এই কারণে তাকেও দেওয়া হয়েছে। আসলে আমাদের যে আজম ভাই, তিনি সবসময়ই এইসব অবহেলিত মানুষদের পাশে থাকেন এবং যখন তার যতটুকু সামর্থ্য আছেন তিনি তা দিয়ে এই সব মানুষদের পাশে থাকতে চান। তো আসলে আমরা যদি সমাজে আরও যারা বিত্তবান আছি এবং যারা আমরা প্রবাসে আছি, তারা যদি একটু এগিয়ে আসেন তাহলে মাদারীপুরের অনেক মানুষেই উপকার হবে এবং তারা একটু হলেও একটু ভালো থাকতে পারবেন। তাই আসুন আমরা বেশি বেশি এইসব মানুষদের পাশে দাঁড়াই এবং এদের একটু শান্তিতে রাখি এবং তারা যেন সবাই ভালো থাকেন। আল্লাহ যে চাকরিটা দিয়েছে আমাদের, খুব আল্লাহ ভালো রাখুক, তাদের সুখে রাখুক, আরও দেওয়ার চেষ্টা করবো। আমাদের দিনে গরিব, আমরা রিক্সা চালাইতে পারি না, বয়স্ক মানুষ, বুড়া মানুষ পারি না গাড়ি চালাইতে। আল্লাহ তুমি ভালো রেখো, ধন্যবাদ জানাইলাম তাকে। আল্লাহ তুমি তাকে শান্তি দিচ্ছ। আল্লাহ এটা নিয়ে আমার যে কাকা আমার এই যে সাহায্য করছে, এগুলো করছে, হেফাজতে রাখিয়ে দিন। আল্লাহ এই জান সালামতে ভালো রাখিয়ে দিন, যেন কোটি কোটি টাকা কামাইতে পারে, এই তৌফিক দান করে দিন। ধন্যবাদ। চাল দিয়ে দিয়েছে না, উপকার হয়েছে।